নমস্কার, আমরা সবাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপিটা খুব স্বাভাবিক সাধারণ একটা রেসিপি, করলা কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা। হয়তো আপনারা অনেকেই সেটা বাড়িতে খেয়েছেন, তবু আমি আমার নতুন বন্ধুদের জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। প্রয়োজন রয়েছে শুধুমাত্র পেঁয়াজটাকে একটু পাতলা করে কেটে নেওয়া রয়েছে, উচ্ছেটাও একটু পাতলা করে কেটে নেওয়া রয়েছে, আর কুমড়োটা একটুখানি ডুমডুম করে কেটে নেওয়া রয়েছে। আর তার সাথে লাগছে হচ্ছে কালো জিরে, নুন, আর কি কি দিয়ে রান্নাটা হবে সেটা ক্রমশ আপনারা দেখতে পাবেন। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আপনারা আপনাদের যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন, সেটা কোনো সমস্যা নয়। একটুখানি লঙ্কাটা আর এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাক, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা যেই একটুখানি ভাজা হয়েছে, এবার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো করলাটা। পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু লালচে রং সবে ধরেছে, তখনই আমি করলাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর করলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে রাখতে হবে। উচ্ছে আর পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে এবার তার সাথে দিয়ে দেবো কুমড়োটা। এই যে কুমড়োটা কেটে রেখেছিলাম, সেই কুমড়োটা এর মধ্যে এবার অ্যাড করে দেবো। কুমড়োটা দিয়ে আস্তে করে একটু নাড়িয়ে এবার একটু হলুদ দেবো এবং তার সাথে নুনও দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবেন। নুন আর হলুদটা দিয়ে এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে আমরা এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব যে রান্নাটা কীরকম হচ্ছে। যাতে নিচে একটু খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়, সেই জিনিসটারও একটু খেয়াল রাখতে হবে। সেই জন্য মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে আপনারা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। রান্নাটা এখনও কিছুটা পরিমাণ হওয়া বাকি আছে, তাই আবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এবার আপনাদের দেখাবো আমাদের রান্নাটা প্রায় সম্পূর্ণ হয়েই গেছে। শুধু নামানোর আগে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং দেখে নেব যাতে জিনিসটা পুড়ে না যায়। আমাদের রান্না পুরো কমপ্লিট এবং এটা এবার পরিবেশন করে আপনাদের সাথে আমি শেয়ার করব। রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলেও নিয়েছি এবং আপনাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করেছি। তবে একটা কথা আমি এখানে বলে রাখি, যেহেতু আমাদের বাড়িতে একজন সুগারের পেশেন্ট আছে, সেই জন্য আমরা রান্নায় চিনিটা অ্যাভয়েড করি। আপনারা চাইলে সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে পারেন এবং রান্নাটা আপনারা এইভাবে করবেন। আশা করছি ভালো লাগবে এবং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বাড়িতে আপনারা রান্নাটা ট্রাই করুন, নতুনত্ব একটা রান্না। কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।